ঈসা নবী যখন এই ওয়াজ শুরু করলো, সর্ব বিষয়ে রব মানবো আমরা কাকে? আল্লাহকে। নামাজের বেলায় রব মানবো কাকে? বলেন, নামাজের বেলায় রব মানবো কাকে? আল্লাহকে। রোজার বেলায় রব আমাদেরকে? আল্লাহ। রাজনীতির বেলায় রব আমাদেরকে হবে? রাজনীতির বেলায় যদি আল্লাহ আপনাদের রব হয়, তাহলে কোরআনের রাজনীতি বাদ দিয়ে মানুষের আইনের দল কেমনে করেন আপনি? ঠিক। মানুষের রাজনীতি করতে যাওয়া মানেই তো আল্লাহকে রব বলে অস্বীকার করা এবং আল্লাহকে জানিয়ে দেওয়া নামাজের বেলায় তুমি যোগ্য রব, রোজার বেলায় তুমি যোগ্য রব। বলেন, নামাজের বেলায় যোগ্য রব। কথা বলেন সবাই, কথা বললে ঘুম ধরবে না। নামাজের বেলায় তুমি কি? যোগ্য রব। রোজার বেলায় যোগ্য রব। হজের বেলায় যোগ্য রব। সব কিছুর বেলায় তুমি যোগ্য রব। কিন্তু রাজনীতির বেলায়, দেশ শাসনের বেলায় রব হওয়ার যোগ্যতা তোমার নয়। আমরা রাজনীতির বেলায় রব হিসেবে আমাদের দেশের ভালো ভালো নেতাগুলো মানতেছি, ঠিক না? আল্লাহ বলে দিবে কিয়ামতের দিন, যাদেরকে রাজনীতির বেলায় রব বলে মেনেছো, তাদের তৈরি করা জান্নাতে ঢোকো। আমার জান্নাতে ঢোকার কোনো সুযোগ তোমাদের নাই। তোমাদের নেতাদের দ্বারা যে জান্নাত তৈরি হচ্ছে, সেই জান্নাতে যাও। বলুন তো ওই জান্নাতের নামটা কি? যেরকম ওই জান্নাতের নামটা কি? তাহলে যে হাজি ওই দল করলে হাজির কি জান্নাত কপালে হবে? যে মলবি কোনা কি কোনা, জোরে কোন, যে মলবি কোনা, মজ্জিম কোনা, হাজি কোনা, ওই দল কোনা করবার গেল, এই হাজি কোনার কপালে কি আল্লাহর বেহেশত হবে? জোরে কোন হবে নাকি? আল্লাহর বেহেশত হবে না। এই কথাগুলো কি আপনারা বোঝেন? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহকে রব বলে মেনেছি। ও মধ্যপ্রাচ্যের জনগণ, ঈসা নবী ওয়াজ করতেছে, কে ওয়াজ? এরকম কলমার ওয়াজ হয় আমাকে বাংলাদেশে? এক জামাত ইসলামী ছাড়া আর কিছু লোক ছাড়া এই 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 কলেমার ওয়াজ কিন্তু নাই। আছে যেরকম আছে, খালি কবি কিছুতে কিছু হয় না আল্লাহ ছাড়া। এটা কি কলমার ব্যাখ্যা হলো? কিছুতে কিছু হয় না আল্লাহ ছাড়া। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, ও দুনিয়াবাসী, আল্লাহকে রব বলে মানো। আগে আল্লাহকে রব বলে স্বীকার করো, তারপরে ইবাদত শুরু করো। আল্লাহকে রব মানবে না, তোমার ইবাদত করে কোনো লাভ হবে না। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো মহাসত্যের পথ। আল্লাহকে রব মানাটাই হলো মহাসত্য। তাহলে আল্লাহকে রব মানবো আমরা রাজনীতির বেলায়, ঠিক না ঠিক? আল্লাহকে তারাই তো রব মানে রাজনীতির বেলায়, যারা কোরআন কায়েমের আন্দোলন করে, রাজনীতির বেলায়ও তারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে।